প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 152 নম্বর পেজ এবং 153 নম্বর পেজে 1 থেকে 8টা কথায় লেখার যে টাকা পয়সার যোগ বিয়োগ রয়েছে সেই অঙ্কগুলো এবং মিটার, ডেসিমিটার, সেন্টিমিটারের কয়েকটা অঙ্ক রয়েছে, সেই সব অঙ্কগুলো এক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি। তো 1 নম্বর অঙ্কটা তোমাদের অলরেডি করেই দিয়েছে, তাই আমি 1 নম্বর অঙ্কটা আর করছি না। এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে যে শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনল? এবার 3 নম্বরের অঙ্কটা অলরেডি করে দিয়েছে, তাহলে 3-এরটা বাদ। এবার দেখো 4, 5, 6, 7 এবং ওই 153 নম্বর পেজে 8 নম্বর অঙ্ক, এই সব অঙ্ক কটাই আজ আমি তোমাদের এক ভিডিওতে করে বুঝিয়ে দিচ্ছি। তো আমি অঙ্কগুলো খাতায় টুকে নিয়েছি, আমি এবার অঙ্কগুলো খাতা থেকে করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা কি বলেছিল? শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা কিনলো। তো আমরা ঠিক এইভাবে লিখে নেব, শম্পা দোকান থেকে খাতা কিনলো 25.50 টাকা। এবং শম্পা দোকান থেকে পেন ক টাকার কিনেছে? পেন কিনেছে দেখো 5 টাকা 50 পয়সা। এর আগেই তোমাদেরকে বলেছি যে দশমিকের নিচে যোগ বিয়োগের ক্ষেত্রে সব সময় দশমিক বসবে, অর্থাৎ 5.50 মানে এইভাবে বসাবে 5.50। দশমিক সব সময় সোজা থাকবে, কোনো রকম বাঁকা হবে না। এবার শম্পা বই কিনেছিল ক টাকার? 120 টাকার, 120.50 পয়সা। এইখানে দেখো দশমিক সব সময় সোজা, 50 যেরকম বসে আছে দশমিকের ডান দিকে সেরকম বসে গেল, 120 যেরকম বসে আছে সেই রকম বসলো, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার নিচে সংখ্যা বসবে। এবার শম্পা দোকান থেকে মোট মানে জানো যে যোগ করতে হবে, কত টাকা জিনিস কিনলো সেটা বার করতে হবে। এবার 0 0 0 তিনটে শূন্যই রয়েছে, অর্থাৎ 3 শূন্যতে যোগ করলে সেই শূন্যই হয়। এবার 5, 10, 15, এইখানে খেয়াল করো 5, 10 কত হলো? 15। 15 আমরা কত বসাবো? 15 বসাবো 5। এইখানে আমরা 5 বসিয়ে নিলাম। দশমিক যেরকম বসবে, যেরকম বসে আছে ঠিক সেরকম সিরিয়ালে একবার সোজা হয়ে বসবে। এবার এই হাতের একটা কি হবে? এই পাশের যে দশমিকের বাম দিকে যে সংখ্যা আছে তার সঙ্গে যোগ হয়ে যাবে। কেন হয়ে যাবে? দেখো 5, 10, 15 হয়েছে এইখানে, আর এই পাশে শূন্যটা নিয়ে নাও, দেখো 150, অর্থাৎ কত পয়সায় 1 টাকা? 100 পয়সায় 1 টাকা। তার জন্য এই একটা কি হয়ে যাচ্ছে? একটা হয়ে যাচ্ছে টাকা, সেই টাকার সঙ্গে এসে যোগ হয়ে যাচ্ছে। আর পয়সা জানো যে দুটো ডিজিটে হয়, তাই 5 আর 0 এখানে বসে থাকলো। অর্থাৎ প্লেন যেরকম যোগ করো ঠিক সেরকম ভাবেই যোগ করবে, দশমিকটা নেই মনে করে যোগ করবে, কিন্তু দশমিকটা সোজাসুজি বসিয়ে দেবে। এবার 5 আর 5 10, আর হাতের আগে কত হয়? 11। 11 কত বসে? 1। হাতে কত থাকে? 1। 2 আর 2 4, আর হাতের আগে 5। এবার 1 যেরকম বসে আছে ঠিক সেরকমই বসে থাকলো। অর্থাৎ শম্পা দোকান থেকে মোট 151.50 টাকার জিনিস কিনলো। এর মধ্যে কোনটা টাকা কোনটা পয়সা? দশমিকের বাম দিকে যেটা বসে আছে অর্থাৎ 151, এটা হলো টাকা, আর দশমিকের ডান দিকে যেটা বসে আছে এই 50টা হলো পয়সা। 1 নম্বরের অঙ্কটা হয়ে গেল, মানে 1 নম্বর বলছি, 2 নম্বর অঙ্ক কিন্তু আমার ভিডিওতে প্রথম অঙ্ক হয়ে গেল তোমাদের 152 নম্বর পেজে। এবার দেখো 3 নম্বরেরটা করে দেওয়া আছে, 4 নম্বরেরটা কি বলেছে? 4 নম্বরেরটা একটু ভালো করে খেয়াল করবে। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল। সে ক টাকা নিয়ে মেলায় গেল? 100 টাকা নিয়ে মেলায় গেল। সেখানে 20.50 টাকা চুড়ি কিনলো। 20.50 টাকার কি কিনলো? চুড়ি কিনলো। এবার দেখো তারপরে ছক করে দেওয়া আছে এইরকম, তার জন্য ছকের মধ্যে সব বসানো আছে। 20.50 টাকার চুড়ি কিনলো। 10 টাকার বাঁশি কিনলো। দেখো এবার 10 টাকার যে বাঁশি কিনলো সেই ঘরটা ফাঁকা দেওয়া আছে। তো এখানে দেখো দশমিক চিহ্ন দেখেছো কত সুন্দর করে সোজা সোজা বসানো আছে। এবার টাকা কোন দিকে হয়? সব সময় বাম দিকে বসবে, অর্থাৎ 10 টাকা মানে এই ঘরে টাকার ঘরে টাকা বসবে। পয়সার ঘরে কি হবে? 0 0। 6 টাকার সে নাগরদোলা চললো, তাহলে নাগরদোলা মানে চড়েছে ক টাকায়? 6 টাকায়, তাহলে 6.00। এবার প্লেন এগুলোকে আগে যোগ দিয়ে দাও যে ক টাকাও খরচ করেছে। মোট খরচ করলো, খরচের টাকাটা আগে যোগ দিয়ে দাও, 0 0 0 0, 5 0 0 5। 6 যেরকম আছে 6, 6-এর সঙ্গে 0 0 যোগ করলে সেই 6ই হয়। 2 আর 1 3, অর্থাৎ সে মোট ক টাকা খরচ করলো? 36 টাকা
50 পয়সা। দেখো এখানে কিন্তু দশমিকটা তোমাদের দেওয়া নাই, কিন্তু তোমরা এখানে দশমিকটা দেবে। কেন দেবে? কারণ দশমিকের যোগ বিয়োগ করছো, এখানে দশমিকটা তোমাদেরকে দিতে হবে। তাহলে দশমিকের বাম দিকে কি হলো? টাকা, আর ডান দিকে পয়সা। তাহলে 36 টাকা 50 পয়সা সে খরচ করলো। সে ক টাকা নিয়ে গিয়েছিল? সে নিয়ে গিয়েছিল 100 টাকা। দেখো 100-র ঘরটা কিন্তু 100 বসিয়ে দিয়েছে 00, অর্থাৎ 100 টাকা। এবার সে ক টাকা খরচ করেছে? 36 টাকা 50 পয়সা, দশমিক দিয়ে দিয়েছে। 36 যেরকম বসালে এখানে, 50 এখানে বসালে। তাহলে ফেরত আনলো ক টাকা আনলো? অর্থাৎ 100 টাকা নিয়ে গেছিল, 36 টাকা 50 পয়সা সে খরচ করেছে। তাহলে 100 থেকে 36 টাকা 50 পয়সা বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে সেটাই ফেরত নিয়ে এলো। এখানে দেখো 0 থেকে 0 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে? সেই 0 হয়। ওপরে দেখো 0 আছে, 0কে কত ধরতে হয় বিয়োগের ক্ষেত্রে? নিচে বড় থাকলে 0কে 10 ধরতে হয়। তাহলে 10 থেকে 5 বাদ দিয়ে দাও, পড়ে কত থাকে? 5। এইবার দেখো দশমিক, সোজা করে দশমিক বসিয়ে দেবে। এবার এইখানকার হাতের একটা কি হয় তোমরা জানো, যে পরের সংখ্যাটার নিচে এসে যোগ হয়। তাহলে 6-এর আগে কত হলো? 7। ওপরে দেখো 0 আছে, তাহলে 0টাকে কত ধরতে হবে? 10। 10 থেকে 7 বাদ দিয়ে দাও, পরে কত থাকে? 3। এখানে 10 ধরেছিল, হাতের এক কার সঙ্গে যোগ হয়? এই পাশের সংখ্যাটার সঙ্গে। তাহলে 3 আর হাতের একে কত হয়ে গেল? 4। তাহলে উপরের সংখ্যাটাকে কত ধরতে হবে? 0 যেহেতু আছে, 10। 10 থেকে 4 বাদ দিয়ে দাও, 6। এবার এই হাতের একটা কি হয়? 10-এর এই পাশের সংখ্যার সঙ্গে যোগ হয়, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে হাতের একটাই এলো। তাহলে 1। 1 থেকে 1 বাদ দিয়ে দাও, 0 পড়ে থাকে। আমরা বাম দিকে 0 দেব না। তাহলে সে 100 টাকা নিয়ে গিয়েছিল, বাজারে খরচ করেছে 36 টাকা 50 পয়সা, আর সে ফেরত নিয়ে এলো 63 টাকা 50 পয়সা। আশা করি 4-এর অঙ্কটাও বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 5-এর অঙ্কটা তোমাদের কি বলেছে দেখো। 5-এর অঙ্কটা বলেছে সানিয়া 150.50 টাকার এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? অর্থাৎ এখানে লেখা আছে যেরকম সেরকম লিখবে। সানিয়া বাজারে এত টাকার আম বিক্রি করলো, আগে আম বিক্রি করারটা বসাতে হবে। 175, 175 শুধু বসাবে না, দশমিক দেবে, 00 বসাবে। অর্থাৎ দশমিকের এই পাশে ডান পাশে 0 মানে সেই একই ব্যাপার, 175 টাকা। এখানে 0 দিলাম কিসের জন্য? দেখো সোনিয়া ক টাকার আম কিনেছে? 150 টাকা 50 পয়সার এক ঝুড়ি আম কিনেছিল। যেহেতু এদিকে 50 পয়সা আছে, তাই ওপরে দশমিক দিয়ে 00 নিয়ে নিলাম। এতে কিন্তু মান কোনো রকম চেঞ্জ হবে না। 175 টাকা লেখাও যায়, 175.00 লেখাও সেই ওই এক। অতএব সানিয়া আম বিক্রি করে 1.5 টাকা বেশি পেল। যে টাকায় আম কিনেছিল তার থেকে দেখো বেশি টাকায় বিক্রি করেছে। এবার তাহলে বিক্রি করে ক টাকা ও লাভ করেছে বা বেশি পেল, সেটা আমাদের বার করতে গেলে কি করতে হবে? এইটাকে বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 0 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে? 0। আবার দেখো উপরে 0 নিচে 5, তাহলে উপরে 0টাকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বাদ দিয়ে দাও, পড়ে থাকে 5। এবার এই হাতের একটা কি হবে? এই পাশে 0টার সঙ্গে এসে যোগ হয়ে যাবে। তাহলে 1, আর ওপরে 5 আছে, 5 থেকে 1 বাদ দিয়ে দাও, 4 পড়ে থাকে। দশমিকের যোগ বিয়োগে টাকা পয়সার ক্ষেত্রে সবসময় দশমিক কিন্তু সোজা হয়ে বসবে, এটা মাথায় রাখবে। এবার দেখো আর হাতে কিছু নাই, তাহলে 7 আছে ওপরে, 5 আছে নিচে। 7 থেকে 5 বাদ দিয়ে দাও, 2। এবার 1 থেকে 1 বাদ দিয়ে দিলে কত হয়? 0। অর্থাৎ সানিয়া আম বিক্রি করে 1.5 টাকা বেশি পেল। ক টাকা বেশি পেল না? তো এই 24 টাকা 50 পয়সা বা 24.50 টাকা বেশি পেল। কোনো রকম প্রবলেম আছে থাকলে আবার বলছি জানাবে। আর প্রত্যেকটা ভিডিও তোমরা তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের ভালো করে দেখবে। এই বছর তোমাদের শুধু আমি অঙ্ক দিয়ে শুরু করলাম, 2026-এ আশা করছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পেজ ধরে ধরে আমি সলভ করে দেবো তোমাদের সমস্যা। তাতে বাংলা, ইংরাজি, অঙ্ক তো থাকবেই, বিজ্ঞান, ভূগোল যা থাকবে সবগুলোই আমি পেজ ধরে ধরে তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। সে কারণে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে। আজকে দেখছি যে 99.78% লোক তোমরা সাবস্ক্রাইব করছো না। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু বুঝতে পারি যে তোমরা আমাদের ভিডিও ভালোবাসছো। সেই কারণে
তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এবার 6 অঙ্কটা কি বলেছে দেখো, এবার দেখো টাকা পয়সার নয়, চলে এসছে মিটারের। তো রবি 50.30 মিটার লম্বা ফিতের থেকে 2 টুকরো কেটে নিল। কটা টুকরো কেটে নিল? 2 টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। অর্থাৎ দেখো রবি এত বড় ধরো যে একটা ফিতে নিয়েছিল, তাকে দুটো টুকরো করলো, এই এতটুকু একটা টুকরো, এতটুকু একটা টুকরো করলো, আর কতটা পড়ে আছে। অর্থাৎ এইটা একটা অ্যান্সার বেরাবে আর এইটা একটা অ্যান্সার বেরাবে, অর্থাৎ 6 নম্বরে দুটো অ্যান্সার বেরাবে। তো আমি যেভাবে লিখেছি তোমরা ঠিক সেভাবে লিখে করবে। ফিতের একটি টুকরোর দৈর্ঘ্য, প্রথম টুকরোর দৈর্ঘ্য কত? 10.20 মিটার। আর ফিতের অপর টুকরোর দৈর্ঘ্য কত? 11.30 মিটার। ফিতের দুটো টুকরোর মোট দৈর্ঘ্য, মোট মানে তোমরা জানো যে যোগ করতে হবে, তাহলে দশমিকের যোগ কি হয়? দশমিক সবসময় সোজা হয়ে বসবে আর প্লেন যোগ করে দেবে। 0, 3 আর 2 5, 1 0 0, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 2। অর্থাৎ ফিতে দুটোর মোট দৈর্ঘ্য কি? 21.50 মিটার। মোট ফিতের দৈর্ঘ্য, এবার দেখো একটা অ্যান্সার বেরিয়ে গেল যে কত ফিতে কেটে নিয়েছিল। সে 21.50 মিটারের টুকরো দুটো কেটে নিয়েছিল। এবার আরেকটা অ্যান্সার বার করতে হবে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। তাহলে মোট ফিতের দৈর্ঘ্য আমি যেভাবে লিখছি তোমরা এইভাবে লিখবে, তাহলে দেখবে ফুল নম্বর তোমরা পাবে। আর স্যাররা তোমাদের নিয়ে গর্ববোধ করবে যে না, ছেলেটা অঙ্ক খুব সুন্দরভাবে করতে পারে। মোট ফিতের দৈর্ঘ্য কত মিটার ফিতে ছিল? ফিতে ছিল 50.30 মিটার। কত ছিল মোট ফিতে? এইটা ছিল। তা থেকে দেখো কি, ফিতের দুটো টুকরোর মোট দৈর্ঘ্য 21.50, 21.50 মিটার। কি করব আমরা? মিটার আমরা বাদ দেব। তাহলে বাদ যদি দাও তাহলে কত পড়ে থাকবে? এইখানে দেখো তোমাদের আমি প্লেন যেরকম টাকা পয়সার অঙ্ক করো দশমিকের, ঠিক সেরকমই করে নেবে। 21.50 প্লেন যেরকম বিয়োগ হয়, 0 থেকে 0 বাদ দিলে 0। এবার 3 আছে ওপরে, 3কে 13 ধরতে হবে, 13 থেকে 5 বাদ দিয়ে দাও 8। হাতের এক কার সঙ্গে যোগ হবে এই একটার সঙ্গে, ওপরে 0 হয়ে গেছে, তাহলে 0টাকে 10 ধরতে হবে, 1 আর 1 2, তাহলে 10 থেকে 2 বাদ দিলে পড়ে থাকে 8। এখানে 10 ধরেছিলে, হাতের একটা কি হবে? এই 2-এর সঙ্গে যোগ হবে, 2 এর 1 3 হলো, 5 থেকে 3 বাদ দিয়ে দাও 2। প্লেন যেরকম বিয়োগ করো সেরকম করবে দশমিকের এই যে এই অঙ্কগুলো। তাহলে 28.80 মিটার এখন বিয়োগ করে থাকলো, মানে মোট ফিতে থেকে দুটো টুকরো কেটে নেওয়ার পরে 28.80 মিটার থাকলো। এবার অ্যান্সারটা লিখে দাও। অতএব রবি মোট ড্যাশ মিটার দৈর্ঘ্যের ফিতা কাটলো। কত কেটেছিল? 21.50 মিটার। দুটো ফিতের দৈর্ঘ্য 21.50 হয়েছিল। ও ড্যাশ মিটার দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল। কত ফিতা পড়ে রইল? 28.80। 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল। ব্যাস, তোমাদের 6 নম্বর কমপ্লিট হয়ে গেল। এবার পড়ে আছে 7 আর 8। এই 7 আর 8টাও কিন্তু খুব ভালো করে দেখবে, কারণ এই 7 আর 8-এর অঙ্কগুলো বেশ কঠিন অঙ্ক আছে। একটু ভালো করে বুঝে নেবে, তাহলে কোনো অঙ্কই কঠিন হবে না। এই 7 নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো করে বোঝো। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? এই যে একটা অ্যান্সার বার করতে হবে, জল কাদায় কত ডুবে আছে, জল কাদার ওপরে কত মিটার বাঁশ আছে। তাহলে দেখো এটারও দুটো অ্যান্সার বার করতে হবে। তো এই 7-এর অঙ্কটা করে দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, যে তোমাদের জন্য রাত্রি জেগে এই অঙ্কগুলো আমি সলভ করি। আমারও তোমাদের কাছে একটা পাওনা, সেটা হলো তোমরা তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা খুব বেশি বেশি দেখবে, এবং তোমাদের আশেপাশে যে সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকেও তোমরা ভালো করে এই তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা দেখতে বলবে। আর তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত উৎসাহিত হব তোমাদেরকে এই রকম অঙ্কের ভিডিও আরও বেশি বেশি করে তোমাদের, যাতে আমি তোমাদের কাছে পাঠাতে পারি। সেই কারণে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে
সবাইকে শেয়ার করে দেবে। তো 7 নম্বর অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। 7 নম্বর অঙ্কটা আমি ঠিক যেভাবে লিখেছি এইভাবে লিখেই করবে, কারণ হচ্ছে কি পাটিগণিত অঙ্ক সবসময় সুন্দর করে লেখার ওপরে তোমাদের কোয়ালিটি নির্ভর করে। তো দেখো এখানে লিখে নিয়েছি, বাঁশটি কাদায় আছে। কতটা কাদায় আছে? 4.2, 4.2 মিটার। 4.2 মিটার কাদায় আছে। জলে আছে কত? 3.01। বাঁশটি জল ও কাদায় মোট এত মিটার ডুবে আছে, অর্থাৎ যতটা কাদায় আছে যতটা জলে আছে দুটোকে যোগ করলে যা হবে সেটাই জল কাদার মধ্যে ডুবে আছে। তো ও একটু ভালো করে খেয়াল করো, উপরে দেখো 4.2 মিটার আছে আর নিচে 3.01 মিটার আছে। তাহলে 2-এর পাশে কিছু নেই, কিছু নেই মানে কি আছে? কিছু নেই মানে একটা শূন্য আছে, অর্থাৎ 4.2 মানেও যা, 4.20 মানেও সেই ওই একই মাপ জন্য। এবার এইটা দুটোকে কি করব? যোগ করবে। 1-এর ওপরে কিছু নেই মানে কি আছে? শূন্য আছে। তাহলে 1 যেরকম বসালো 1 বসে গেল। এবার 2 আর 0 যোগ করলে কত হয়? 2 হয়। এবার দশমিক দেখো, দশমিক কিন্তু কোনো রকমই নড়চড় হবে না, দশমিক কিন্তু একবার ঠিক দশমিকের জায়গায় বসবে। 4 আর 3-এ 7। এটা কিন্তু আমি তোমাদেরকে বারে বারে প্রত্যেকটা অঙ্কে বলছি যে দশমিকের জায়গা চেঞ্জ হবে না, দশমিক দশমিকের জায়গায় বসে থাকবে। তাহলে বাঁশটি জল ও কাদায় মোট কত আছে? 7.21 মিটার ডুবে আছে। এবার বাঁশটার লম্বাই কতটা ছিল? 14.09 মিটার। তাহলে 14.09 মিটার থেকে 7.21টা কি করতে হবে? বাদ দিতে হবে। তো সেটা কিভাবে বাদ দেবো? দেখো এইভাবে লিখবে, মোট বাঁশের দৈর্ঘ্য বিয়োগ বাঁশটির জল ও কাদায় থাকা মোট দৈর্ঘ্য, অর্থাৎ মোট কত মিটার, এখানে দেখো মিটার লেখা আছে। তাহলে বাঁশটি কত লম্বা ছিল? 14.09 মিটার। এবার কি লিখেছি? বাঁশটি জল ও কাদায় থাকার মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য কত? 7.21 মিটার। তাহলে এইটা থেকে এইটা বাদ দিয়ে দাও, দিয়ে যা হবে সেটাই হচ্ছে কি মিটার হবে, সেটাই কি আছে? জলের ওপরে আছে। তাহলে 14.09টাকে আমি এখানে করে দিচ্ছি, দেখো 14.09। যেরকম হয় সেরকমই বসাবে। দশমিক কিন্তু দশমিকের জায়গায় বসে আছে। 7 এই পাশে একটা সংখ্যা এই পাশে বসিয়ে দিলাম, 2 1। কি করতে হবে? বিয়োগ। 9 থেকে 1 বিয়োগ করো 8, 10 থেকে 2 বিয়োগ করো। আর আমি বলছি না যে 0 আছে মানে 10 ধরতে হবে, দেখো নিচে বড় আছে ওপরে ছোট আছে। তাহলে 10 থেকে 2 বাদ দিয়ে দাও, 8। দশমিক যেরকম বসে আছে বসে থাকলো। 7-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 10-এর জন্য, 8 হলো। ওপরে দেখো 4 আছে মানে 4কে 14 ধরতে হবে, 14 থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে 6-এ 14। হাতের 1 এখানে চলে এলো, একে একে করলে 0। তাহলে 6.88 মিটার। তাহলে অর্থাৎ জল কাদার ওপরে আছে 6.88 মিটার বাঁশ। এবার অ্যান্সার লিখতে হবে, অতএব জল ও কাদায় মোট 7.21 মিটার ডুবে আছে। এইটা কিন্তু তোমরা লিখে দিবে 7. আমি যেভাবে লিখছি সেইভাবেই অ্যান্সার লিখবে। এবং জল ও কাদার ওপরে ড্যাশ মিটার বাঁশ আছে। এবার 6.88 মিটার বাঁশ আছে। এবার এই অঙ্কটা সঠিক হলো কি করে বুঝবে? 6.88-এর সঙ্গে এই 6.88-এর সঙ্গে যেটা বাদ দিয়েছিলে 7.21 যোগ করে নিয়ে দেখবে 14.09 হচ্ছে কিনা। 8 আর 1 দেখো 9, 8 আর 2 10-এর 0, হাতে থাকে 1, 7 আর 7-এ 14, অর্থাৎ দেখো 14.09 বেরিয়ে গেছে। এই অঙ্কটা যে 100% রাইট হয়েছে সেটা তোমরা কিভাবে চট করে চেক করে নিবে সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম। এবার পড়ে আছে 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা এবার আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা। দেখেছো এখানে কোনো দশমিক দেওয়া নাই, কিন্তু তোমাকে দিয়ে নিতে হবে। ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম, মানে 3 জায়গায় 3টে টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল, অর্থাৎ যত টাকা খরচ করেছি আর এখন যে টাকা আমার কাছে পড়ে আছে সব টাকাই তখন প্রথমে ছিল। তো সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কি বলেছে? আমি ফুলের দোকানে ক টাকা দিয়েছিলাম? আমি ফুলের দোকানে দিয়েছিলাম 10 টাকা 50 পয়সা। 10.50 টাকা আমি ফুলের দোকানে দিয়েছিলাম। মিষ্টির দোকানে কয় টাকা দিয়েছিলাম? 50 টাকা 50 পয়সা বলে দিয়েছে দেখো। এবার তাহলে দশমিক দিলাম এখানে, পয়সা কোন দিকে বসে? ডান দিকে। 50 পয়সা বসিয়ে দিলাম।
আর 50 টাকা বাম দিকে 50 বসিয়ে দিলাম, মানে 50 টাকা 50 পয়সা হয়ে গেল। তাহলে শুধু যদি টাকা পয়সা বলা থাকে সেটা দশমিক দিয়ে কি করে বার করবে সেটাও আশা করি শিখে গেলে। এবার দেখো কি বলেছে, বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম, অর্থাৎ দেখো দশমিকের নিচে একবারে দশমিক বসবে। 50 পয়সা আমি আগে বসিয়ে নিলাম, এদিকে 50 পয়সা বসিয়ে নিলাম, আর এদিকে 110, অর্থাৎ সংখ্যার নিচে সংখ্যা বসবে। এবার দেখো তিনটে জায়গায় আমি যে টাকা দিয়েছি সেটা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখন আমার কাছে ক টাকা পড়ে আছে, শুধু 20 টাকা। 20 টাকা মানে এখানে দেখো দশমিক দিয়ে বার করছি, তাহলে ওই 20টাও তোমাদের দশমিক দিয়ে বার করতে হবে। এইরকম করে দশমিকের নিচে দশমিক, দশমিক সবসময় সোজা থাকবে। এবার 20 টাকা বলেছে, তাহলে কোন দিকে বসবে, দশমিকের বাম দিকে, আর ডান দিকে কি বসবে, দুটো শূন্য। এবার এই টোটালটাকে যোগ দিয়ে নাও, দিয়ে যেটা বেরাবে সেটাই। প্রথমে আমি নিয়ে বাজারে গিয়েছিলাম, তাহলে 0 0 0 চারটে শূন্যকে যোগ করলে সেই একটা শূন্যই হয়। এবার 5 10 15, 15-র কত বসাবো, 15-র বসাবো 5, হাতে কত থাকে 1। এবার ওই একটা এই সোজা করে সব শূন্যগুলোর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে শূন্যগুলোর সঙ্গে 1 যোগ করলে কত হয় 1, কিন্তু দশমিকের জায়গা কোথায়, এই সোজা। দশমিক কিন্তু দশমিকের জায়গায় বসে থাকলো। তাহলে 1 আর 5-এ 6, আর 1-এ 7, আর 2-এ 9, 1 এখানে বসে গেল। ক টাকা নিয়ে, প্রথমে আমার কাছে ক টাকা ছিল, 191.50 টাকা ছিল। ব্যাস, তোমাদের 8 নম্বর পর্যন্ত অঙ্ক কমপ্লিট। তো এই অঙ্কগুলো তোমাদের কীরকম লাগছে, বা আমার অঙ্ক তোমাদের বোঝাতে ঠিকঠাকভাবে পাচ্ছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এই 8-এর অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।